সুন্দর, কিন্তু হাতের অবস্থা তো ভালো না। শনিতে পেয়েছে আপনাকে, আপনার স্ত্রীর সাথে ঠিক মতো বনিবনত নাই। আর আপনার চেহারা এখন কেমন হয়েছে জানেন? 10টা গোল খাইলে হারুপাটির যেরকম চেহারা হয় সেরকম চেহারা আপনার হয়ে গেছে, বুঝছেন? এখন এইখান থেকে যদি আমরা মুক্তি পাইতে হয় তাহলে একটা কাজ করতে হবে। তাহলে আমার কি করতে হবে এখন? আমার কাছে আংটি আছে, এই আংটিটা যদি আপনি 7 দিন পরেন, 7 দিন পরে এই সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু একটা শর্ত আছে, শর্ত হলো 7 দিন আপনার স্ত্রীর কাছ থেকে আপনার দূরে থাকতে হবে। দাঁড়াও, তোমার লগে কথা আছে আমার। বলো। না কিছু না, পেশাব করতে যাবো। ছি 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 ছি, কি বাজে বাজে ওয়ার্ড ইউজ করো তুমি? হ্যাঁ, বাংলাদেশের মধ্যে খুঁজে খুঁজে কি তুমি সব বাজে ওয়ার্ডগুলো আমার সামনে ইউজ করতে হয় তোমার? হ্যাঁ, বলতে পারো না যে ওয়াশরুমে যাব? এই জিনিসটা বলতে কি তোমার খুব কষ্ট হয়? আমার কোনো কথা তুমি শোনো না। আমি যত চাই তুমি ভালো করে কথা বলো, সুন্দর করে কথা বলো, না তুমি আমার কথা শুনবা না। ভাগ্যিস তোমার বাবা তোমাকে একটা মার্কেট করে দিয়ে গেছে, সেই মার্কেটে বসো, যা আয় হয় তাই খাও। কেন নিজে কিছু একটা করতে পারো না? কতবার করে বললাম নিজের পায়ে দাঁড়াও, কিছু একটা করো, না শুনবা না। কতবার করে বললাম যে কলেজে ভর্তি হও, নাইট ক্লাস করো, ইন্টারমিডিয়েট পাসটা করো, না অশিক্ষিত হয়ে বসে থাকবা তুমি। আর পান খাচ্ছ কিসের জন্য? হ্যাঁ ওমা, পান খাওয়া শুরু করলে কবে থেকে? এসব আবার হাতে চুনও লাগিয়েছো, এই বদ অভ্যাসগুলো কোত্থেকে শিখো তুমি? হ্যাঁ, ছি 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 ছি, দুনিয়ার যত বদ অভ্যাস ফেলো ফেলো। গিলে ফেলছি দেখো নাই। হ্যাঁ, ওগুলা গিলেই খাবা, ভালো জিনিস তো খাবা না, খালি ওগুলাই খাবা, পচা পচা জিনিস খাবা। আর এই যে এটা কি, এই আংটি কোথা থেকে পেলা তুমি? হ্যাঁ, দুনিয়ার সব বাজে বাজে আংটিগুলো তোমারই পড়তে হয়। কই বিয়েতে এত সুন্দর একটা আংটি দেওয়া হচ্ছে, সেটা তো কখনো পড়ো না। এসব বাজে বাজে আংটিগুলো তোমারই পড়তে হয় না? আশ্চর্য, কোনো কথা তুমি আমার শুনবা না। ভালো করে বসবে। এখন এই আঙ্গুল দেখাচ্ছ কিসের জন্য? না, তোমার একদম যেতে হবে না, তোমাকে বলতে হবে যে আমি ওয়াশরুমে যাব। আমি কি ওয়াশরুমে যেতে পারি? বলো তুমি এখন, বলো। আমি ওয়াশরুমে যাব। তোর তোর তো আগেই কইছিলাম যে বিয়ে করিস না। বিয়ের মধ্যে কি আছে কদিন? বিয়ে করার পর থেকে বউ এটা করতে পারবে না, ওটা করতে পারবে না। ওই শোন, তোর তো আগে দেখলে একটা বাঘের মতো লাগতো, এখন তো দেখে তো বিলাইয়ের বাচ্চার মতো লাগে। কথা ঠিকই কইছস দোষ। আগে মার্কেটে যাইতাম, চলাফেরা করতাম প্যান্থারের মতন, বাঘের বাচ্চা আছিলাম বেটা। মানুষে দেখলে আদাব দিত, সালাম দিত। এখন মার্কেটে যাই, আদাব সালাম তো দূরের কথা, কেউ জিগাব না আমারে। মানুষ তো নারী নির্যাতনের কথা কয়, কিন্তু বাংলার ঘরে ঘরে যে পুরুষ নির্যাতিত হচ্ছে এই কথাটিকে একবার কয় কদিন? আমি আমার বউরে কি কম ভালোবাসছি? ওর কথায় উঠতাম, ওর কথায় বসতাম, কিন্তু কি লাভ হইল? আর একটা মোহরি লোকে ভাইগা গেল তা, আর তুই একটা উকিল পাইলি না। এই জন্য দোস্ত আমি ডিসিশন নিছি, ডিভোর্স কেস নিয়ে কাজ করব। মানুষ আমার এই ডিভোর্স বাস্তব, তাতে কি আসে যায়? আমার কিচ্ছু আসে যায় না। শোন দোস্ত, ডিভোর্স কেসে আমি অ্যাডভান্স দিয়ে থাকি, তুই আমার দোস্ত, তোর জন্য আমি পুরো টাকা পয়সা না ফ্রি করে দেবো, ঠিক আছে? আমি 12টা কেস করছি, তোর এই কেসটা হলে আমার আনলাকি 13 পার হয়ে যাব। মাঝখানে অবশ্য 2টা কেস পাইছিলাম, ফসকাই গেছে গা। তুই তো কইতেছস, তোর তো স্বভাব চরিত্র ভালো। তারপর আমার আব্বা জানে কাবিন নামায় বেটা দেন মোহর লাগাইছে 20 লাখ টাকা। আবার গ্রামে যাওয়ার আগে আমার কয়ে গেছে মিথিল আমার মেয়ের মতন, হ্যারে যদি কষ্ট দিছো 1% জমি জমা পাইবা না। ওকে, তাহলে তুই মিথিলারে বল ও তোর ডিভোর্স দিয়ে দিক। জীবনও মানবো না, বিলের আড্ডি। দোস্ত এভাবে মানে না যায় না, তোর গরুর ঘোড়ার মতো লাইফ নিরামিষ বানিয়ে দিচ্ছে, এটা মানে না যায় না দোস্ত।
তোমার সমস্যাটা কি? হুম, তোমার সমস্যাটা কি? আমি তোমাকে কতবার বলেছি না এরকম পিরিচে চা ঢেলে বিড়ালের মতো ছুকছুক করে চা খাবে না? তোমাকে চা খাওয়ার জন্য একটা কাপ দেওয়া হয়েছে, এই কাপে চা খেতে পারো না তুমি? হ্যাঁ, আমার মনে হয় আমাদের দুজনের দূরে দূরে থাকা উচিত। দূরে থাকা উচিত মানে? আমার কোনো অভ্যাসই তো তোমার ভাল লাগে না, আমারই তো তোমার ভাল লাগে না, একসঙ্গে থেকে কি করবো? আলাদা আলাদা থাকলে ভালো। চিল্লাচ্ছ কিসের জন্য তুমি? হ্যাঁ হ্যাঁ, তুমি রাতে নাক ডাকো যেটার জন্য আমার সমস্যা হয়, আমি ঘুমাতে পারি না। এর মানে তো এইটা না যে দুইটা বেড নিয়ে নাও। এটার সলিউশন হচ্ছে যে তুমি ডাক্তার দেখাবা, সেইটা তো করো না। আর তুমি কোন সাহসে আমার সামনে চিল্লাচ্ছ? হ্যাঁ, তোমাকে এত সাহস কে দিয়েছে আমার সামনে চিল্লানোর? তোমার কি ধারণা আমি তোমার খারাপের জন্য কোনো কথা বলি? একটা কথাও কি তোমার খারাপ হয়েছে আজ পর্যন্ত? তোমাকে কাপ দেওয়া হয়েছে চা খাওয়ার জন্য, তুমি পিরিচে চা খাচ্ছ কেন? এভাবে ডাইনিং টেবিলে কেউ বসে? এভাবে বসার সিস্টেম? তোমাকে তো আমি কোনো সিস্টেম শেখাতে পারি না। আমি আর তুমি বিস্কিট খাচ্ছি, তুমি হাফ বিস্কিট খেয়ে এখানে ফেলে দিচ্ছ। তোমার কি একটু মাথায় নাই যে বিস্কিটটা আমিও খাবো? তুমি আমার লাইফটা হেল করে দিয়েছো। তুমি কি মনে করেছো এত সহজে আমি তোমাকে ছেড়ে দিব? তুমি আমাকে যতটা টর্চার করেছো, সুদ আসলে আমি এটা রিটার্ন নিব, বুঝছো? পিরিচেই যখন চা খাবা তখন এত ছোট পিরিচে কিসের জন্য? থালায় চা খাও না কেন? বিড়ালের মতো এখন ছুকছুক করে চা খাও। নাও, শুধু এভাবে কেন চা খাবা? নাও, বিস্কিট সব গুলিয়ে খাও। নাও, যা খুশি তাই করো। তো না আসার কথা ছিল? কইছিলাম কনের লগে লগে পানক সাপের মতন ফোনা তুললো। এরা হচ্ছে এক একটা গোখরা সাপ। সাপ হচ্ছে সরাসরি সবল দেয়, আর এরা হচ্ছে জীবনটাকে আস্তে আস্তে বিষময় করে তোলে, বুঝছিস? তোর জীবনটা যে কখন সলিড থেকে লিকুইড হয়ে যাবে তুই টেরও পাবি না। আমি গেছিলাম বেলুনে, অনেক বাতাস বইরা, যাওয়ার লগে লগে বাতাস সব বেরিয়ে গেছে। আমি একটা বাবার সন্ধান পাইছি, বুঝছিস? নাম হচ্ছে কলা বাবা। উনি হচ্ছে 7 দিনের গ্যারান্টি দিব। এর মধ্যে মানুষের যত সমস্যা আছে, প্রেম ভালোবাসা সাংসারিক সব সমস্যা গ্যারান্টি সহকারে সারাই দেবো, ঠিক আছে? কলা বাবা কেন? মানুষ তো স্বপ্নে অনেক কিছু দেখে, ছোটখাটো জিনিস, যেমন মনে কর পানি পড়া খায়, চিনি পড়া খায়, আর উনি হচ্ছে স্বপ্নে কলা খাইছিলেন, এই জন্য ওনার নাম হচ্ছে কলা বাবা। উনি যদি হাতে তালি দেয় কলা গাছ থেকে কলা ঝুপ ঝুপ করে পড়ে যায়, বুঝছস? কোনো সমস্যা হইব না তো? আবার কলা বাবার কাছে গিয়ে আজীবন বান্দর হয়ে থাম লাগে নাকি? তোমার এত বড় সাহস, তুমি আমার কাছে ডিভোর্স চাও? কানে ধরো, না কানে ধরো, না, বলছি না কানে ধরো। এবার 5 বার উঠবস করো। না, বলছি না 5 বার উঠবস করো। না। ও সাগর কন্যা রে, ও সাগর কন্যা রে, কাঁচা সোনা গায়। সাগরের সৈকতে কে যেন দূর হতে আমারে ডেকে নিয়ে যায়। আয় 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 আয়। আস্তে, কি শুরু করলা তুমি? এত রাতে গান গাচ্ছ কেন? আমার তো আর মনের মধ্যে অত শান্তি নাই যে শুয়ে শুয়ে ঘুমাবো, আমি আনন্দের লেগে গান গাইতেছি। তুমি তুমি তোমার আনন্দের জন্য গান গাচ্ছ মানুষকে ডিস্টার্ব করে? ডিস্টার্বের কি আছে? তুমি ডিস্টার্ব ফিল করলে তুমি কানের মধ্যে তুলা দিয়ে ঘুমাও। আমি খুব ভালো করে জানি যে আমি ডিস্টার্ব হচ্ছি কি না হচ্ছি সেটা নিয়ে তোমার কিছু যায় আসে না, কিন্তু আশেপাশে মানুষ আছে তো, তারা তো ডিস্টার্ব হবে। আশপাশের মানুষ এসে কমপ্লেন করলে আমি থেমে যাবো, আর আমি গান গাবো না কি করবো? আমি তোমার পাশে শুয়ে ঘুমাইলে তো নাক ডাকবো, নাক ডাকলে তো তুমি ধাক্কা ধাক্কি শুরু করবা। আমি করবোটা কি? কেন করব না? তোমার নাক ডাকা কি স্বাভাবিক নাক ডাকা? অস্বাভাবিক নাক ডাকো তুমি, একটা পশুর মতো নাক ডাকো। পশুই তো মনে করো তুমি, আমারে জবাই করে দাও। কালকে তাই করে ফেলবো, ঠিক আছে? এখন প্লিজ আপনি দয়া করে ঘুমান।
বাবা বাবা আমরা আসছি একটু ওই যে আমার এক বন্ধুরে নিয়ে একটু আশীর্বাদ করে দেন। শারীরিক কোনো সমস্যা? না বাবা, সে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করছে, এখন ইংলিশ মিডিয়াম একটা স্কুলে পড়ায় আর আমি ইন্টারমিডিয়েট ফেল। এই জন্য দুইজনের মধ্যে অশান্তি, সারাদিন খ্যাস খ্যাস লাগিয়ে রয়েছে বাবা। যতই ছাই দিয়ে ধরতে যায় বাইং মাছের মতন মোড়ায় বাইরে যায়। তোর বউকে বসে আনার উপায় বলে দিচ্ছি। বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও, দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও, পরের গাছের পানি কেন মিট মিটাইয়া খাও, বাবা রে পরের গাছের পানি কেন মিট মিটাইয়া খাও। মিথিলা, খিদা লাগছে আমার। আস্তে, এটা ভদ্রলোকের বাড়ি, চিল্লাচ্ছ কেন? আমার খিদা লাগলে আমি কমু না। খাবার এখনো রান্না শেষ হয়নি, দেরি হবে। তুমি সিদ্ধ হয়েছে কিনা সিদ্ধ দাও তাহলে। তুমি সিদ্ধ খাবার খেতে পারো? পারবো, দাও, আমি পারতাছি না, দাও না। আচ্ছা ঠিক আছে, আনছি। এই নাও, খাও। কলা কি? কলা আবার কি হবে? কলা খাও। না কলা না। তুমি না এখনই বললো তোমার খিদা লেগেছে, কলাটা খাওয়া আপাতত, পরে রান্না হয়ে গেলে সেটাও। আরে এই কলা তো কলা খাওয়া যাবে না, এটা কেন খাওয়া যাবে না? ঠিকই তো আছে কলা, নাও খাও। তুমি ই করো, ওই আমি অপেক্ষা করতেছি, রান্না শেষ হোক তারপর খাবো। তুমি কিন্তু ক্ষুধার্ত পেটে বেশিক্ষণ থাকতে পারো না, তোমার মাথা ঘুরায়। তুমি খাও আগে। এটা শোনো, আমি বাইরে খাবো। আই, কোথায় আছো? তুমি খাও, কলাটা খেয়ে তারপর যেখানে খুশি সেখানে যাও। নাও আমি খাও। শোনো, কলাটা এইটা হয়েছে কি, আমার এই কলা যদি এখন খাও না, তুমি খাও না, তুমি আমি খাও। কেন খাবো? আমার তো খিদা লাগেনি, তুমি খাও। খাও। আমার দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও, পরের গাছের পানি কেন মিট মিটাইয়া খাও, বাবা রে পরের গাছের পানি কেন মিট মিটাইয়া খাও। বাবা একটা যে ভুল হয়ে গেছে বাবা। বাবা ওই যে আপনি আমার কলা দিছিলেন না, সেই কলা আমি আমার বউরে খাওয়াবো কি, উল্টা সে আমারে খাওয়াই ফেলেছে বাবা। জি বাবা। তুই কি মানুষ না খাম্বা? তোর যে কিচ্ছু হবে না, কন্টাকও শেষ, গ্যারান্টিও শেষ। যা। এই কথা বলবেন না বাবা, আর ভুল হবে না, আর একটা উপায় বাতলাই দেন। দেন বাবা দেন। এটা লাস্ট বাবা। এটা তো শেষ উপায়। বলেন বাবা। দয়াল বাবা কলা তুই তোর স্ত্রী মাথা থেকে একটা চুল নিয়ে আসবি। পরের গাছের পানি কেন মিট বাবা চিরুনি থেকে আনলাম। পরের গাছের পানি কেন। এই, কাচি নিয়ে কি করছিলা? হ্যাঁ, তুমি কি আমাকে খুন করতে চাচ্ছিলা? হ্যাঁ না কি? না না, তুমি আমাকে কাচি দিয়ে খুন করবা? কাছে দিয়ে খুন করা যায় নাকি? তুমি তুমি আমাকে খুন করতে চাচ্ছিলা? সত্যি করে বলো, তুমি কি করছিলা? না না, কেন খুন করতে চাও তোমার, আমি বলো, কাছে দিয়ে খুন করা যায় মানুষ? কাচি দিয়ে হোক আর কাঁটা চামচ দিয়ে হোক, খুন করার নিয়ম থাকলে ঠিকই খুন করা যায়। তুমি আমাকে খুন করতে চাচ্ছিলা না? না, আমি তো ই করতে আমি- চাইছিলাম। আমি 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 তোমার বিরুদ্ধে মামলা করব। আমি এফডিসির মামলা করব। তুমি এখনই বেরো। তুমি ভুল আমার বুঝতেছো চোখের আমারে। সামনে থেকে বেরো। আমি তোমার সাথে সংসার করব না। তুমি বেরো। ভুল বুঝতেছো, বিশ্বাস করো, আমি তুমি আপনাকে আমার কাছে আসবে না। তুমি আমাকে খুন করতে চাচ্ছিলা। তুমি বেরো এখন। আমি কিন্তু মামলা করব। আমি তোমাকে ফাঁসি দেব। তুমি বেরো। তুমি বেরো, আমার চোখের সামনে থেকে যাও। বালিশটা একটু দিবেন ম্যাডাম, আমার একটা আবেদন আছে, বলবো? বলো। আমি পেশাব বলতে চাই, আমি পিরিচে চা খেতে চাই, আমি চেয়ারে ঠ্যাং তুলে বসতে চাই, পান খেতে চাই, নাইট কলেজে পড়তে চাই না।
এই যে আমার আবেদনপত্র ম্যাডাম। ও ম্যাডাম, বাচ্চু ভাই জানেন আপনার বন্ধু গতকাল রাতে কি করেছে? কি করেছে? এই কাঁচি দিয়ে ও আমাকে মারতে চেয়েছে। কত বড় সাহস! ভাগ্যিস আমি টের পেয়ে গিয়েছিলাম। বলো কি ভাবি? এত অ্যাটেম্পটি মার্ডার কেস। পেনাল কোডের 302 ধারায় ওর জেল অথবা ফাঁসি হওয়া উচিত। না না, আমার তো মনে হয় দুটোই হওয়া উচিত। ভাবি, ওদের মতো পুরুষের জন্য বাংলার ঘরে ঘরে নারীরা নির্যাতিত, নিষ্পেষিত। আমি তো ভাবতে পারছি না ভাবি, তোমার মতো একজন নারীর সাথে সে এই কাজ করতে পারলো। আমি তো ভাবলে গায়ের লোম শিহরে উঠছে ভাবি। আচ্ছা তুমি এক কাজ করো, তুমি থানায় গিয়ে এখন একটা জিডি করে আসো। ছি ছি, নিজের হাজবেন্ডের নামে জিডি করব? কি বলছো ভাবি? ওর মতো মানসিক বিকলগ্রস্ত বিকৃত মস্তিষ্কের লোককে মোটেই প্রশ্রয় দেওয়া ঠিক হবে না। আজকে কাঁচি নিয়ে আসছে, কালকে ছুরি নিয়ে আসবে, দা নিয়ে আসবে, পরের দিন গায়ে পেট্রোল ধরে আগুন ধরিয়ে দেবে। আমি যদি ওকে নারী নির্যাতন কেসে না ফাঁসাচ্ছি তাহলে আমার নাম ডিফোর্স বাচ্চু না। বাচ্চু ভাই, আপনি তো ঠিকই বলেছেন, আমার অবশ্যই থানায় জিডি করা উচিত। কত বড় সাহস আমাকে মারতে আসে! আর আমার মতো একটা শিক্ষিত নারী যদি না জাগে তাহলে তো নারী জাতির উন্নতি হবে না। আর নারী জাতির যদি উন্নতি না হয় তাহলে যুগে যুগে নারীদের উপর অত্যাচার চলতেই থাকবে। আমার অবশ্যই জিডি করা উচিত। আমি আজকে ওর নামে জিডি করব। কিন্তু বাচ্চু ভাই থাক না, মানে ব্যাপারটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? মানে আমার কাছে মনে হচ্ছে ব্যাপারটা তো সিরিয়াসলি না নিলেও হয়, তাই না? আচ্ছা ভাবি, এসব তুমি কি বলছো? এইটা যদি ধরো বাংলাদেশ না হয় ইউরোপ অথবা অন্য কোনো কান্ট্রি হতো, তাহলে 1 মিনিটে সু হয়ে যেত না? হ্যাঁ, তা হয়ে যেত, অবশ্যই সু হয়ে যেত। কিন্তু আপনি একটা কাজ করেন, আপনি ওকে যে বলবেন যে আমি অলরেডি জিডি করে দিয়েছি। অনেক ভীতু একটা ছেলে তো এমনিতে ভয়ে আধমরা হয়ে যাবে। আমার মনে হয় জিডি করাটা বাড়াবাড়ি হয়ে যাবে। তাহলে চুল আনতে পারছ না না? আপনি কিভাবে বুঝলেন বাবা? আপনার চেহারা দেখে তো বাবাই বুঝে ফেলছে। ও জি বাবা, আনতে পারি না। শেষবারের মতন একটা কিছু করে দেন, আর বলিব না। আমি একটা তাবিজ দিতেছি, দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও। পরিস্থিতি যে ঘরে ঘুমায় সেই ঘরের সামনে এটারে 1 বিঘা গর্ত করে পুঁতে রাখবি। তাও যদি না পারস বালিশের মধ্যে রাখবি। তাও যদি না পারস কবরস্থানে যাবি অনেক রাত্রে। দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও। পরের গাছের পানি কেন মিষ্টি চাইয়া চাও? বাবা রে, পরের গাছের পানি কেন মিষ্টি চাইয়া চাও? কি করছো তুমি? এটা কাজ তো কিসের জন্য? শুনলে মাথার মধ্যে খচখচ করে কি জানো? আশ্চর্য তো, তুমি আমাকে বলবে না? আমি না হয় এটা ঠিক করে দিতাম। তুমি গেছিলে নিজের বিয়ে তো মাতব্বরি করতে গিয়েছো কেন? এমনি ভয় হলো। ভয় মানে কি? এটা তুমি বুঝতেছো? এখন রাতে একটু শোভা কি করে? তোমার কি মাথায় ইয়ে নাই জ্ঞান? বেদিলা বুঝে গেছে স্কুলে গেছে বড়াইতে, এলিগেতে তো রাইতে গেছে। ভালোই হলো। শোন, আইডিয়া একটা পাওয়া গেছে। এইটা হচ্ছে মুখ্যম উপায়। বন্দুকের গুলি মিস হবো দোস্ত, এটা মিস হবো। তোরটা নিচে গো, তোর এক ঠ্যাং উত্তরে গেলে আর এক ঠ্যাং দক্ষিণে যায়। বেটা উকিলের বুদ্ধি হয় শিয়ালের মতন, আর তোর বুদ্ধি মুরগির বাচ্চার মতন। না মামা, এইবার ভুল হইব না। দেখবি মিথিলা অন্য নারীর সঙ্গ সহ্য করতে পারবো না।
নারী সংঘ এটা কি? ছোটবেলায় তো সংঘ করছি, চান্দা দিছি, ফুটবল কিনছি, এটা তো বুঝলাম না। ওরে বোকা, এই সঙ্গ সেই সঙ্গ না, মানে হচ্ছে সঙ্গ। সঙ্গ বুঝছিস তো, মানে নারীর সঙ্গে মিশতে হইব? আরে হ হ। তুই কি পাগল হইছিস বেটা? আমরা 10 তলা বিল্ডিং থেকে লাভ দিতে এটা পারমু? কোনোদিন মিশছি? তুই জানোস না আমারে? ওরে বাবারে, তুই তো নারীর কাছে যাবি না, নারী তোর কাছে চলে আইব। শোন, সামিয়া নামের এক মডেলের সাথে আমার পরিচয়, তুমি তার সাথে একটুখানি মানে ক্লোজ হয়ে যাও, বুঝছিস? চিন্তা করিস না, তুমি চলে আসবে, ঠিক আছে? আরে সামিয়া। হ্যালো, আপনি অ্যাডভোকেট বাচ্চু? বাচ্চু। হাই। হ্যাঁ, আমার বন্ধু শমশের আলী শমশের। হ্যালো। বসুন বসুন প্লিজ। তো আমার ক্যারেক্টারটা কি হবে? আপনাকে যে ক্যারেক্টারে অভিনয় করতে হবে সেটা হচ্ছে যে আমার বন্ধু, ওর বউ অন্য একটা ছেলের সাথে প্রেম করে, আপনাকে ওর সাথে মানে আমার বন্ধুর সাথে একটা প্রেমের ক্যারেক্টারে অভিনয় করতে হবে, রিয়েল লাইফে যে ধরনের প্রেম হয়। রিয়েল লাইফ অ্যাক্টিং মানে সত্যি সত্যি গার্লফ্রেন্ড হতে হবে নাকি? বেশি দিনের জন্য না, 2-3 দিনের জন্য, যেন বুঝতে পারে যে আমার বন্ধু একটা মডেলের সাথে ঘোরে, ঠিক আছে? আমি তো অ্যাক্টিং করে নেব, উনি পারবেন তো? পারবেন তো? কি? আচ্ছা সামিয়া, আপনি কোন কোন প্রোডাক্টের মডেল হয়েছেন? হ্যাঁ, আপনি আমার কাটা লাগা মিউজিক ভিডিও দেখেননি? কাটা লাগা কোথায় পাওয়া যায়? দেবো। যে কোনো সিরিজ স্টোরে পাওয়া যায়, অনেক ফেমাস। আচ্ছা ঠিক আছে, আমরা কাটা লাগা। কাটা লাগা। বাই দ্য ওয়ে, আপনি আমার পেমেন্ট জানেন তো? আমি কিন্তু প্রতিদিন 7,000 টাকা করে নিই। এক শিফট কাজ করলেও 2 শিফটের টাকা দিতে হবে, আর একদিনের টাকা আমাকে অ্যাডভান্স দিতে হবে। বেশি টাইম কাজ করলে আমি ওভারটাইম চার্জ করবো অবশ্যই। কিরকম? যেমন আমার সঙ্গে রিক্সায় ঘুরলে আর আমার হাত ধরলে এই রেটের মধ্যে হয়ে যাবে। 10 টাকার পর আমি ওভারটাইম চার্জ করি। আচ্ছা আর আমি নাইট শিফটে কাজ করি। আচ্ছা ঠিক আছে, আমরা রাজি। হ্যালো, আজকের ব্রেকিং নিউজটা শুনেছেন? ব্রেকিং নিউজ? সুপার মডেল সানিয়ার সাথে এক ভদ্রলোকে অন্তরঙ্গ মুহূর্তে, মানে খুব কাছাকাছি দেখা গেছে। সুপার মডেল সামিয়ার সাথে কে হাত ধরে ঘুরলো না ঘুরলো সেটা জেনে আমার কি দরকার বলেন? সেই ভদ্রলোক আর কেউ নয় ভাবি, আমাদের শামসু। শামসু। কি বলেন? ও তো আমার হাতে ঠিক মতো ধরতে পারে না, অন্য কোনো মেয়ের হাত কি ধরবে? আপনার হাত ধরে না ঠিকই, কিন্তু অন্য মেয়ের হাত কিন্তু ঠিকই ধরে। সামিয়াকে আপনি চেনেন না ভাবি, ও একটা আস্ত ডাইনি। ও ছেলেদেরকে এমন ভাবে পটায় ছেলেরা টেরও পায় না। ভাইয়া, শামসু সহজ সরল হতে পারে, কিন্তু কোনো মেয়ের সাথে এরকম, আমার মনে হয় আপনি ভুল দেখেছেন। আপনি বিশ্বাস করছেন না ঠিক আছে, কিন্তু ওর দিকে আপনি কড়া নজর রাখবেন। কি ব্যাপার, তুমি কি টেনশনে আছো নাকি? না, বারবার ফোনের দিকে তাকাচ্ছো। না একটা ইম্পর্টেন্ট ফোন আসলো। মিস কল দিতে তোমার এত দেরি হয়? আমি তোমার জন্য ওয়েট করতেছি না। ওরে আমার বাবুটা আমাকে এত মিস করছে। সুইটার, তুমি কি ডিনার করেছো? ডিনার করছি, ওই যে মেক্সিকান চিকেন, এইসব খাওয়ান তো আবার আমাকে ঘরে হয় না।
আচ্ছা বেবি, আমি কি তোমাকে ডিস্টার্ব করছি? তোমার ওয়াইফ কই? আছে আশেপাশে? আরে না না, কিসের বিরক্ত করতেছো? তুমি ফোন করছো, আমি খুশি হয়েছি। এত সুন্দর করে কি আমার লগে কেউ কথা কয় নাকি? ওরে বাবুটা। আচ্ছা তোমার ওয়াইফ কি জেলাস? আমি তো ফোনই করেছি। আচ্ছা বেবি শোনো, কালকে বিকালে দেখা হবে তাহলে? কালকে বিকালে না? ওকে, বিকালে হলে ওকে, অবশ্যই অবশ্যই। হ্যাঁ, রাখি। কে ফোন করেছিল? সামিয়া। কে সে? সামিয়া আমার বন্ধুর ছোট বোন। আগে অগ বাসায় খুব যাইতাম। আসলে একটা ব্যাপার আছিল ওর লাগে আমার, একটা হৃদয়ের ব্যাপার। বাল্যপ্রেম? হুম। তো এত যুগ পর বাল্যপ্রেম উতলে ওঠার কারণটা কি জানতে পারি? ওর সঙ্গে অনেকদিন দেখা হয় না, এর মধ্যে রাস্তায় দেখা হয়েছিল আমার লগে। সমুখ হয়ে আমার এসে জড়াই ধরছে। বাংলাদেশের অনেক বড় মডেল সে এখন। সমুখে? যেটা শামসু এটাই সমু। আদর করে আমার সমু ডাকতো। তোমার কি লজ্জা শরম নাই? বন্ধুর ছোট বোনের সাথে কিভাবে বিহেভ করতে হয় সে। কি হলো, আমার কথা শুনছো না কেন? আমার সাথে এখন কেন কথা বলবা তুমি? আমি তো বাংলাদেশের শ্রেষ্ঠ মডেল না। আমি তো তোমাকে মেক্সিকান চিকেন রান্না করে খাওয়াই না। বাসায় তো কোনো রান্নাই হয় না। তুমি ঘাস পালং খেয়ে বেঁচে আছো না? আমার কথা শোনার এখন তোমার কোনো টাইম নেই। আমি তো তোমার সাথে ভালো করে কথাই বলি না। আপনি ঠিকই বলেছেন বাচ্চু ভাই। শামসু সামিয়া নামের একটা মেয়ের সাথে মেলামেশা শুরু করেছে। আমি তো তোমাকে আগে বলেছি, আমার কথাটা তুমি বিশ্বাস করনি। ঘরে বউ থাকতে অন্য মেয়ের সাথে পরকীয়া করে বেড়াচ্ছে। আমার না এখনো বিশ্বাস হচ্ছে না, মানে শামসু একটা মেয়ের সাথে ঘুরছে। ঘুরছে মানে কিভাবে? রীতিমতো প্রেম করছে। আরে সেই রকম প্রেম। কি বলছে? আমার না না অসহ্য লাগছে, সহ্য হচ্ছে না। হ্যাঁ, এটাই হয়। পৃথিবীর সব বাজে জিনিসগুলো সত্য হয়। আজকে নাকি ওরা দেখা করবে। হ্যাঁ, বিকেলে যাও, পেছনে পেছনে গিয়ে দেখে আসো। বিকালে দেখা করবে? আপনি কি করে জানলেন? ওরে, এই ধরনের দেখা তো বিকেলেই করে নাকি নাকি রৌদ্রের মধ্যে করবে? যাও দেখে আসো। এগুলো কি হচ্ছে? এগুলো কি হচ্ছে? এই, তুমি আমার হাজবেন্ডের সাথে ঘোরাফেরা করছো কেন? হাত ছাড়ো, হাত ছাড়ো বলছি। হাত ছাড়বো কেন? কেন হাত ছাড়বো? তোমার হাজবেন্ড নিজে আসছে আমার কাছে, ঠিক আছে? আমি আমি আনি নাই। আর থাকলে সে থাকবে, নিশ্চয়ই সে তোমার সাথে হ্যাপি না। আমার সাথে হ্যাপি কি মানে? কিসের হু? হ্যাঁ, চুপ করে দাঁড়ায় থাকো। আমার সাথে হ্যাপি কি হ্যাপি না সেটা আমার দেখার ব্যাপার, ঠিক আছে? এর মধ্যে তুমি নাক গলাতে আসবে না। তোমাকে হাত ছাড়তে বলছি, হাত ছাড়ো। ছাড়বো না। ছাড়বো না মানে? এই, তোমার কি লজ্জা শরম কিছু নাই? হ্যাঁ, তুমি ঘরে বউ রেখে বাইরের একটা মেয়ের সাথে এরকম ঘোরাফেরা করছো? তুমি কি ভুলে গেছো যে আমি তোমার বউ? তুমি বিয়ে করেছো 2 বছর হলো। লজ্জা করে আমার কোনো লাভ আছে? লজ্জা করে লাভ নেই মানে তুমি আমার মুখে মুখে কথা বলছো? হাত ছাড়তে বলছি, তুমি হাত ছাড়ো, হাত ছাড়ো। আপনি চিল্লাচ্ছেন চুপ! কেন? আমি চিল্লাচ্ছি কারণ তুমি আমার হাজবেন্ড নিয়ে ঘোরাফেরা করছো, এটা আমার লাগছে, ঠিক আছে? ও, তাই আর চুপ! না? আমি যখন কথা বলবো কথা বলবা না। আমি তোমাকে লাস্ট বারের মতো বলে দিচ্ছি, আমার হাজবেন্ডের সাথে তোমাকে যদি আর একবার দেখি তোমার ঠ্যাং ভেঙে দিব আমি। চলো, এই কিসের হাত ধরো? ছাড়ো, ছাড়ো না কেন? ও আমার সাথে আসছে এখানে। কিসের তোমার সাথে আসছে? আসো, পরে পোষাই দেবো। আসো। তোমার কি কোনো লজ্জা শরম নাই? তোমার পার্সোনালিটি নাই? বাচ্চা একটা মেয়ে, 2 টাকার মডেল, তার ঘরে হাত দিয়ে তুমি ঘুরে বেড়াচ্ছ সারা ঢাকা শহর। স্টুপিড হয়ে গেছো তুমি। ভাল লাগে না আমার, আমার আর ভাল লাগে না। অনেক অত্যাচার সহ্য করছি আমি। একটা দিন একটা মিনিট তুমি আমার শান্তিতে থাকতে দাও না। আমার উঠতে গেলে দোষ, আমার বসতে গেলে দোষ। আমি তোমার মতো ইংলিশ জানি না, ইংলিশ মিডিয়ামে আমি পড়াই না, আমি পড়ি নাই।
আমি পিড়িতে সংসার আমি চাপছু, আমি চারের উপর পা উঠে পড়ছি, আমি এরকমই থাকবো। আর একদিন না, এক ফোঁটা অত্যাচার আমি সহ্য করবো না। ছাড়ো না কেন আমার, মানে ছাড়ো, ডিভোর্স দাও, আমি একটু শান্তিতে থাকি। আমি বুঝতে পারি না, এত চেনা তবু যেন লাগে অচেনা। তুমি কি সত্যি ডিভোর্স চাও? আচ্ছা, 1 মাস ধরে আমি এটা করার চেষ্টা করতে পারিনি। শিওর? শিওর। আমাকে এখানে কেন রেখেছেন? আমি জানি আপনি অনেক বিজি থাকেন। আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই। আপনার কাছ থেকে 15 মিনিট নিব। কোনো সমস্যা হবে না তো? বলুন। অনেক ছোটবেলায় আমার মা মারা যায়। বাবার কাছে বড় হয়েছি, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়েছি। 2 বছর আগে আমার বাবাও মারা যায়। শামসুর বাবা আমার বাবার খুব ক্লোজ ফ্রেন্ড। বাবা মারা যাওয়ার পরে সবকিছু কেমন যেন হয়ে গেল, আনসার্টেন। কোথায় যাব, কি করব, কিছু বুঝতে পারছিলাম না। ওই সময় শামসুর বাবা হঠাৎ করে ডিসিশন নিলেন শামসুর আর আমার বিয়ে দিয়ে দিবে। ওর লাইফ স্টাইল, খাওয়া দাওয়া, চলাফেরা, কথা বলা, কোনো কিছু আমার সাথে মিলতো না। কিন্তু হঠাৎ করে আমি ফিল করলাম যে ওর এই অপছন্দের বিষয়গুলো আমার এত পছন্দ হতে শুরু করলো। কেমন একটা অভ্যস্ততা হয়ে গেল। ও খুব নাক ডাকে। আমার প্রথম দিকে একেবারে ঘুম হতো না। পরে আসলে ওর নাক ডাকা না শোনা পর্যন্ত আমার এখন ঘুম ধরে না। ও যখন চা খায়, ফ্রিজে করে চা ঢেলে শব্দ করে, আমি ওকে অনেক বকা দেই, কিন্তু ওটা দেখতে আমার এখন অনেক ভালো লাগে। আপনি শীষ বাজাতে পারেন? ও ঘুমের মধ্যে যখন নাক ডাকে, শীষ বাজালে না নাক ডাকা বন্ধ হয়ে যায়। শাসন করে আসলে কিছু হয় না। ও আমাকে আপনার কথা বলেছে, আপনার সাথে ওর অ্যাফেয়ার ছিল, ভালো সম্পর্ক থাকতেই পারে। আপনার কাছে আমার একটাই রিকোয়েস্ট যে ওকে একটু হ্যাপি রাখবেন। কেমন আছেন? ভালো। আপনার থ্যাংক ইউ। আর আমি সরি, মিথিলা ওই দিন আপনার একটু বেশি কথা বলে ফেলাইছে। আপনি আমার বিশাল উপকার করছেন। আপনার এই যে বাকি পেমেন্টটা লন। এই টাকাটা আমি নিতে পারবো না। কেন, কি হয়েছে? বরং আপনি যে অ্যাডভান্স পেমেন্টটা আমাকে করেছেন এটা নিয়ে যান। কেন? আমি আসলে অনুশোচনায় ভুগছি। যে কাজটা আমি করেছি তা করা আমার একদমই উচিত হয়নি। মিথিলা আজ আমার কাছে এসেছিল। ও মনে করে আমি আপনার গার্লফ্রেন্ড। সে আমার কাছে কেন এসেছে জানেন? একটা মেয়ে যার ডিভোর্স হয়ে যাচ্ছে, সে কতটুকু ভালোবাসলে এই কাজ করতে পারে। সে
সে শুধু চায় আপনি যেন হ্যাপি থাকেন। আপনার প্রতিটি ছোটখাটো অভ্যাস, যেমন আপনি রাতে নাক ডাকেন, শীষ দিলে আপনার নাক ডাকা বন্ধ হয়ে যায়, আপনি নখ কাটতে পারেন না, নখ কেটে দিতে হয়, খিদা লাগলে নাকি আপনার হুঁশ থাকে না, কি সব করেন। আমার কয়েকটা জিনিস রেখে গিয়েছে, ওগুলো নিতে এসেছি। বেশি সময় লাগবে না। এই চাবি না, এটা। আমি চলে যাচ্ছি। যাওয়ার আগে কয়েকটা কথা বলতে চাই। তুমি হয়তোবা ভাবতে পারো যে আমি তোমাকে অনেক ঘৃণা করি, অপছন্দ করি এই কারণে, কিন্তু কারণটা আসলে এরকম না। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি মানছি আমি প্রথম দিকে অ্যাজ আ হাজবেন্ড হিসেবে মানতে পারতাম না। আস্তে আস্তে আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। আমি আমি আসলে বুঝতে পারিনি যে আমার বকাঝকা করা, ইন্টারাপ্ট করা তোমার লাইফটাকে এত এত কমপ্লিকেটেড বানিয়ে দেবে, আর তোমার এত অপছন্দ হবে, কারণ তুমি তো আগে কখনো আমাকে বলোনি। আমার কাছে বিয়েটা অনেক পবিত্র একটা জিনিস। কখনো চিন্তা করিনি যে তুমি আমাকে ডিভোর্স দিবা, বা আমি সংসার করতে পারবো না, বা এই পর্যায়ে এসে আমাকে শেষবারের মতো তোমাকে একটু জড়িয়ে ধরতে পারি। ভালো থেকো। আসি। আমি 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 বিশ্বাস করো, আমি তো প্রেম ভালোবাসা বুঝি না। আমি তো কোনো মেয়ের সঙ্গে কোনোদিন মিশি নাই। আমি একলা থাকতে পারবো না, বিশ্বাস করো। আমার পক্ষে সম্ভব না। আমার উচিত ছিল তো, তুমি আমার শুধরানোর চেষ্টা করছো, আমার শুধরানো উচিত ছিল, কিন্তু আমি পারি নাই। আমি কি করবো? আমি এরকম, আমি তোমার লোক ঝগড়া করবো, আমি ঝগড়া করবো, মারামারি করবো। আমার কোনো অভ্যাস আমি চেঞ্জ করতে পারবো না, কিন্তু তুমি যাও না, আমি পারবো না। আমি একলা থাকতে পারবো না। আমি ঝগড়া করবো তোমার লোক, ঝগড়া ছাড়া আমি তো আর কিছু পারি না। আমি ঝগড়া করবো। যাও, আমি তোমার সাথে সংসার করি। আমি 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 কিন্তু বুঝো, আমি কিন্তু আমার স্বভাব চেঞ্জ করতে পারবো না। আমি আমার স্বভাব চেঞ্জ করবো না, তুমি আগের মতো।